এ গুগল বিকেল বেলায় খাবি কিছু? তাহলে চট করে চল একটু মাইক্রোওয়েভে তোমার হাতে চকলেট কেক খাবো। চল তাহলে বানাই। চলো। তো দেখে নিলে গুগলের আবদার কি। তো চলো ঝটপট একটা কেকের রেসিপি শেয়ার করে দিচ্ছি। তো প্রথমেই আমি কি করেছি, আগে মাইক্রো ওভেনটা প্রিহিট করতে দিয়েছি। তো মাইক্রো ওভেন প্রিহিট করতে দেবে কেক বানানোর সময় সবসময় কনভেকশন মোডে 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য কিন্তু প্রিহিট করতে দেবে। আর ভেতরে লোয়ার র্যাকটা সবসময় ইউজ করবে কেক বানানোর ক্ষেত্রে। দেখতে পাচ্ছ আমার মাইক্রো ওভেনটা একটা লোয়ার র্যাক রাখা আছে, দুটো র্যাক থাকে, একটা আপার র্যাক একটা লোয়ার র্যাক। তো কেক বানানোর সময় কিন্তু সবসময় লোয়ার র্যাকটা ইউজ করবে। তো 180 ডিগ্রিতে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিলাম। সেই 10 মিনিটে চলো আমরা কেকের ব্যাটারটা রেডি করি। তো আমি কি করলাম, মিক্সিং জারে দুটো ডিম, অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে হতে হবে, একদম ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট ইউজ করবে না। দুটো ডিম, আর আমি এখানে হাফ কাপ মতন চিনি, ওটা আমার হাতের আন্দাজে দিয়ে দিয়েছি যেহেতু আমি অনেকবার বানিয়েছি তাই। আর দিয়ে দিলাম আমি হাফ কাপ মতন এখানে হোয়াইট অয়েল। তো দিয়ে এটা একদম মিক্সিতে ব্লেন্ড করে নেবো। হাতেও করা যায় কিন্তু মিক্সিতে দিলে একটু বেশি তাড়াতাড়ি হয়, অত মেহনত করতে হয় না। তারপরে দিয়ে দিলাম, এটা ঢেলে দিলাম, দেখতেই পাচ্ছ। ঢেলে পরে আমি কি করলাম, সাহায্যে 1 কাপ মতন ময়দা চেলে দিলাম। অবশ্যই চেলে দেবে, যত চেলে দেবে তত স্মুথ হবে, কোনো লাম্প থাকবে না ভেতরে। তো দেওয়ার পরে আমি এখানে একদম দেখতে পাচ্ছ একটু আমুল দুধ অ্যাড করলাম, যেহেতু আমার ঘরে লিকুইড দুধ ছিল না ওই জন্য আমি একটু আমুল দিলে টেস্টটাও সুন্দর হবে। আর যখন আমার একটু জল লাগবে তো আমি নর্মাল জল ইউজ করতে পারবো। আর দিয়ে দিলাম আমি এখানে চকলেট পাউডার, যেহেতু গুগলের দাবি চকলেট কেক খাবে তো আমি এখানে 2 চামচ মতন চকলেট পাউডার দিয়ে দিলাম। আর একটু জলের প্রয়োজন ছিল তো আমি মিক্সিং জারে যে ব্যাটারটা লেগেছিলো ওটাই ধুয়ে জল দিয়ে দিলাম। এটা হলো আমাদের ঘরোয়া মায়েদের নুস্কা, একদম কিছু ফেলা চলবে না। তারপরে দিয়ে দিলাম আমি এখানে 1.5 চামচের মতন বেকিং পাউডার। তো খুব সুন্দরভাবে একদম মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই তারপরে আমি দেখো এইরকম একটা মাইক্রোওভেন প্রুফ কিন্তু আমি কেক মোল্ড কিনেছি, তো ওটাতে আমি একটু অয়েল হাতে করে লাগিয়ে নিয়ে তারপরে ব্যাটারটা খুব সুন্দরভাবে এর ভিতর দিয়ে দিলাম। আর তার ভিতরে তুমি কিন্তু লক্ষ্য করবে যেন মাইক্রোওভেনটা প্রিহিট না হয়ে যায়, একটু ওদিকটা খেয়াল রাখবে। তারপর এরকমভাবে হাতের সাহায্যে ট্যাপ করে নিলেই হবে। আর উপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি কাজু বাদাম। তো আবার দেখো একদম প্রিহিট হয়ে গেছে, একদম কমপ্লিট। তারপরে আমি একদম মাইক্রোওভেনটা খুলে একদম সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিলাম। একটু সাবধানে দেবে কারণ প্রচুর গরম থাকে, তো খুব সাবধানে দেবে। দিয়ে পরেই আবার কনভেকশন মোডে কেকটা তুমি টাইম দেবে 40 মিনিট। 40 মিনিট এনাফ আছে এটা হওয়ার জন্য। তাও যদি কারোর একটু বেশি ব্যাটার থাকে অবশ্যই মাঝখানে একবার চেক করে নেবে, যদি মনে হয় আরও 5 মিনিটের দরকার আছে তো 5 মিনিটের জন্য আবার টাইম বাড়িয়ে দিতে পারো, কিন্তু 40 মিনিটেই হয়ে যায়। 35 থেকে 40 মিনিটে একদম সুন্দর হয়ে যায়। এত সুন্দর কেকটা ফুলে যে দেখলেই কিন্তু একদম জিভে জল চলে আসবে, কিচ্ছু বলার নেই। মানে কত সুন্দর যে হয় মাইক্রো ওভেনে কেক। তো আমার দেখো একদম 40 মিনিট হয়ে গেছে, আর গুগলের তো ওয়েট করতে পারছে না একদম খাওয়ার জন্য। আর বার করে নিলাম। তো অবশ্যই কিন্তু হাতে একটা কিছু নেবে, না হলে কিন্তু প্রচণ্ড গরম থাকে, কোনো রকম বিপদ যেন না হয়, একটু হাতের সাবধানতা অবলম্বন করা দরকার। তারপরে দেখো একটু কেকটা ঠান্ডা হতে দেবে। ঠান্ডা হওয়ার পরেই একদম চাকুর সাহায্যে এভাবে ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নিয়ে হ্যাঁ, এবারে যদি কেউ মনে করো মিক্সড ফ্রুট কেক বানাতে চাও তাহলে কিন্তু একটু ড্রাই ফ্রুট, একটু টুটি ফুটি অ্যাড করে দেবে। আমি ওই সব যাইনি, একটুখানি কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম সুন্দর করে। তারপরে আমি একদম কেকটাকে একদম উল্টে নিলাম। আর এর উপর থেকে চাইলে একটু চকলেট সিরাপও কেউ দিয়ে নিতে পারো। আগে আমি একটা কেক বানিয়েছিলাম সেটাতে কিন্তু চকলেট সিরাপও উপর থেকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ফ্রিজে রেখেছিলাম, তারপরে ভালো হয়েছে। তো কেক কিন্তু খেতে দারুণ অসাধারণের হয়, খেতে দারুণ লাগে, সে আর বলার মতন না।